হক ফাইবুল্লাহ লড়াই করিজন ইয়ার হইলে আর সময় ফেমিনিজম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আর হতা হইম দে ফেমিনিজম সম্পর্কে। ফেমিনিজম কি এই জিনিসে বুঝবার আগত আমরা বুঝি আসলে ফেমিনিজম তিন ধরনের আছে। তিন ধরন আর যে এই বর্তমানে তিন ধরনের ফেমিনিজম দেখা যায়। একখান হইলে ওয়েস্টার্ন ফেমিনিজম, yani পশ্চিমা বিশ্বের মাঝে যে ফেমিনিজম মানা ধরে ইয়ান একখান। দুই নম্বরের মাঝে ইসলামের মুখালিফ ফেমিনিজম, yani ইসলামে মাইফোন সম্বন্ধে নারীর বাবতি কি হ ইয়ানোর উল্টা অবস্থান। দুই তিন নম্বরের মাঝে বর্তমান আর সমাজের মাঝে আর দেশের মাঝে আর অঞ্চলের মাঝে আর ক্রিয়র মাঝে ফেমিনিজম। তাহলে আর যে শুধু হতা হইম দে আর যে সমাজের মাঝে আর দেশের মাঝে যে ফেমিনিজম চলের এ সম্বন্ধে ধরো আর যে দেশের মাঝে আর সমাজের মাঝে ফেমিনিজম দেখা যার এবার মূল টার্গেট হয়ে দে মানে কি মূল টার্গেট হয়ে দে মাইয়া ফইন্দরে yani মাইয়া ফইন জাতিরে ইতারার যথাযথ ইতারা যে দূর হক ফা এ দূর হক নদের হক দিয়া নজর ইয়ান হাজ গরন মানে মাইয়া ফইন যে দূর হক ডিজার্ভ করে যতটুকু হক তারা ফা সমাজত্ব নিজর দেশত্ব ফাজ্যাত্ব দুনিয়াত্ব ততটুকু নফার ইয়ান ফাইবল্লাহ হাজ গরন ইয়ানোর হক ফাইবল্লাহ লড়াই করিজন ইয়ান হইলে আর সমাজ ফেমিনিজম। আর তোরে বাংলা বুঝছি তুইলে আর এ ফেমিনিজম ইয়ান বাস্তবতা সদ্দুর টু চাই এক নম্বর মজাই সোয়াল গজ্জুম কোয়েশ্চেন গজ্জু ফুসাল লৈ চাইও ওই হারাতি মাইয়া ফুয়াইন যারা ফেমিনিজম হাজ গরুর বলে হয়ে অ্যাক্টিভিস্ট অর অ্যাক্টিভিস্ট স্কলার অথবা এ বিষয়ে আওয়াজ তুলে তারা হইল অনরার বাইয়াইন বাপ চাচা জেডা অনারালয়ের যেমন অনার ঘরত আসছিলা সন্দরের মামলা করছিল। আবার হইর ফেমিনিজমের একটা জিনিস আছে যে তারা অন্যজন হক লয়ের মাঝে মানে মাইয়া ফইন হক নফার হক লয়ে বলে হাজ করে দিয়ে আগে মানুষের হক বাদ দি নিজের সম্বন্ধে হতা হয় তোমার মা তোমার বাইন যারা আছে তোমার বাপ তোমার যে এই মরত আত্মীয় যারা আছে চাচা মামা হালা তোমার লয়ে কি মামলা করছিল তোমার গরম মাস শিলা বা তোমার যে অবস্থা আগে তোমার সুন্দর মামলা করছিল ভালো মামলা করছিল নাকি খারাপ মামলা করছিল তো একটু করে অ্যানালাইজ করো সুন্দর মামলা করছিল। দুই নম্বর আমার সোয়াল দে আর ডুলে যারা মরত আসছি এই যে ভাই এনে আছি পিতা আছি তার প্রশ্ন আর গরম মাঝে যে আর বোন আছে আর মায়ের আছে মানে নারী জাতীয় মায়াফন যে জিনিস আছে মায়াফন জাতীয় যে জাত আছে তারা সাথে আর সুন্দর মামলা করি বাস্তব ফতা হইতে আর কি তারা খারাপ মামলা করি তার হক মারি হাই তার লোকে আর দুশ্মনীর সম্পর্ক তার লোকাত নাকি উদ্দা হুব্বা আর যে আদরের তার লোকাত সুন্দরের তার লোকাত আর হই আবার হই আর মায়া ফোয়েন্দর হক লই হই ওরে অন্য জনের সম্বোধন হই মানে আর গড় হতা হই আর গরম মাঝ আর যে মায়া ফোন যদি আর বোন আছে আর মা আছে ফুয়া আছে তার আর কি মামলা করি আর অনার হইতে অনার বাইন দে বা ফাইন দে সাঁসান দিয়ে কি মামলা করছে। দুই প্রশ্ন এই দুই প্রশ্ন যদি উত্তর পাওয়া যায় তাহলে তুমি বুঝিবা দেখি আসলে আর যে ফেমিনিজমের হতা হই আর সমাজ আছে কিনা যদি তুই এই প্রশ্নর এই তোমার নিজের হিসাব মহাসাবার জবাব যদি নেগেটিভ পাওয়া যায় yani কি পাওয়া যায় yani ভালো পাওয়া যায় বুঝিবা দেখি তোমার ফেমিনিজম দরকার আছে। তো দেখা তো নয় তোমার বাইন দে বা ফাইন দে তোমার চাচা যেটা কি খারাপ মহামালা ন করে হরার দিন খারাপ অবস্থা নয় তোর তোমার ফেমিনিজম ঠিক নেই। তেমনিভাবে আর যদি আর চিন্তা করলে আর বোনের লই মায়ের লই আর যে হালাল লো যদি আর খারাপ মামলা করি আর অ্যানালাইজ যদি এনলা বাইরে দইলে তুই বোঝা করবো তারা ফেমিনিজম ঠিক আছে। যদি আর দেখিতে নয় আর স্বাভাবিক ইসলাম আর যে শিক্ষা দিই এই ধরনের মামলা করছি তোর তারা ফেমিনিজম ঠিক নেই। ইয়ান হলে মূল বিষয় এই উত্তর আসল হতো হইলে মায়া ফইন্দরে তারা যথাযথ যে হক তারা যে ডিজার্ভ করে ইন্ডিয়ান অজার বা হকল মাতা ফরের অথচ সন আর সমাজের মাঝে একজন মুসলমান হিসেবে মায়া ফইন্দরে সমাজের সবচেয়ে দরকারি সবচেয়ে গুরুত্বপূর্ণ যার নাকি ভ্যালুয়েবল
ডিগনিটি ফুল যে একখান নাকি জিম্মাদারি আছে এই রেসপন্সিবিলিটি ইয়ান গান কি করা যা দিয়া যা কীভাবে অথচ সমাজের মধ্যে সবচেয়ে ভালো জিনিস হয়ে দেখি যারা ইয়ানি দেশর খেদমত করে দেশর খেদমত করে দেশরে কি করে মশাইবুত্তু বাসা দেশের হাজাতাম্মা যায় তো ইর হারা মানুষ তৈরির কারিগর কারখানা হয়ে দে এ মায়ের জাত ইয়ানি মেয়ে ফোনের মানুষ তৈরির কারখানা কিভাবে একজন মা চাইলে ইয়ানি আগামীর দেশর এই যে প্রেসিডেন্ট হ অথবা প্রাইম মিনিস্টার হ তৈরি করি পারে নিজের আন্ডারে চাইলে সবচেয়ে বড় আদেল মানুষ তৈরি করি পারে চাইলে সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় মাস্টার সবচেয়ে সম্মানিত মানুষ তৈরি করতে পারে একজন মায়ের ইয়ানি বালা মানুষ গড়ত যে তৈরি করে যে কারখানা জানা আছে ফ্যাক্টরি জানা আছে ইয়ানি মাদারা মাঝে মারা চাইলে প্রজন্মর এন গড়ি তৈরি করি পারে যে প্রজন্ম একাধিক প্রজন্মরে একাধিক জেনারেশনের কি করিব খেদমত করিব হাজম মাঝে আইব সন সবচেয়ে দরকারি মানে যে জিনিসটা আর তো আসল লাগের মানুষ তৈরি যে মানুষ যে যথাযথ মানুষ থাকিলে যে মানুষে সমাজরে নির্মাণ করিব সমাজরে বানাইব সমাজরে সঠিক রাস্তার মাঝে চালাইব এ ধরনের মানুষ তৈরি করার জিম্মাদারি জেনেছেন তার রাতের মাঝে সন যদি সমাজের মাঝে এই যে মা জাতির যদি মূল্যায়ন না থাকে দইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব জেনেছিয়ান তারা কীভাবে দিয়া গেল অথচ আর অবস্থা খিউজারে গই ফেমিনিজম যারা আছে তারা তরহারি হাসিয়ান নগরীয়রে অদরহারি হাসেন মাজারে গই তৈলছ তুই দায় গুজুম দেরি মানে আচ্ছা ঠিক আছে তোমার তো বেগিন আছে কোয়ালিটি কোয়ান্টিটি তুমি একজন এডুকেটেড বেগিন আছে তুই একজনে যাহারিয়রে জিয়ান গড়ি ফারিবে হওয়া না সৎকার দশ আনা কিন্তু তুই যদি মানুষ তৈরি করি দেয়া মানুষ তৈরি জন্মদান নয় শুধু মানুষ বাদশা দুনিয়ার মাঝে আনন্দ নয় বাদশা যে আসছে দুনিয়ার মাঝে ইনরে যথাযথ মানুষ বানন তুমি যদি এত একজনে গরত দে কিন্তু তুমি যদি তোমার যে বাদশা জিন আছে তারারে যথাযথ শিক্ষা দিও রে মানুষ বানাইতে প্রজন্মল্লা জেনারেশনল্লা তুই হসাই তুই একজনে গরব দেখাত তুই আনকি বড় হইতো নাকি তুই একগো যে গোষ্ঠীর একগো হান্নানোর দেশর একগো জাতিরে যে পরিবর্তন করে তেম বড় হইতো কেল্লা তুই যারারে শিক্ষিত মানুষ বানর যারারে হালাকি বানর যারারে মানুষ বানর মানুষই এনে তো দেশের খেদমত করিব মানুষই এনে তো দিনের খেদমত করিব মানুষ এনে তো তোমার সমাজের খেদমত করিব অথচ যে বড় ফায়দা আছে আর এই আনম্মা জাত নদীর আর যে হ্যাঁ কিছু গুজুম হয়ে ছোটো ফায়দা দূরের এনাদের মানি ওই দে আর ওই যে বড় লাভ যেন আছে সকল দেখির ছোটো লাভ যে নগদ 10,000 ফান লাগে ইয়ান হল দূরের ইয়ান হইলে আর সমাজের আর দেশর আর যে খানদানর অথবা আর জাতির যে ফেমিনিজমের যে জিনিস বাস্তবতা ইয়ান যেন গড়াফুরতেন নগরের যেন নগরাফুর ইয়ান করের আজি দূর ইনশাআল্লাহ ওই যে ফেমিনিজমের যে দুই ধাপ আছে ইসলাম আর ফেমিনিজম ইসলাম আর ওয়েস্টার্ন ফেমিনিজম আর ওয়েস্টার্ন এই সম্বন্ধে ইনশাআল্লাহ ফর কথা ইমান আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত